তো স্টার্ট করি। পিডিএফ এর মধ্যে হোমওয়ার্ক ফার্স্ট ছিল হচ্ছে ফার্স্ট কত নাম্বার ছিল হোমওয়ার্ক? যেখানে ইচ্ছা। কোশ্চেন নাম্বার 29, তাই তো? কোশ্চেন নাম্বার 29 বার কর। আচ্ছা হয়েছে কোশ্চেন নাম্বার 29 পেরেছিস? দেখি কি করেছিস কোশ্চেন নাম্বার 29। দেখি কোশ্চেন নাম্বার 29 দে। হয়নি ভাই, কেন হয়নি সেটা বুঝতে পারবি। দেখি কোশ্চেন নাম্বার 29 কে করেছিস কর। সবাই তো করে আনার কথা, দেখবো একটু খাতাগুলো। বার কর খাতাগুলোর মধ্যে, বার কর হোমওয়ার্ক বার কর। বার করেছিস 29 দেখি? এই একই কারণে হয়নি। কোশ্চেন নাম্বার 29 সাগর করিসনি, কেন করিসনি? দেবাঞ্জনা কোশ্চেন নাম্বার 29 বার কর। হ্যাঁ করেছিস, কেন করিসনি কেন? হ্যাঁ করিসনি কেন সাগর? হ্যাঁ চলে করিসনি কেন? করিসনি কেন দেবাঞ্জনা? ভালো এক্সকিউজ দে, এই এক্সকিউজ আর চলবে না। বল কিসের প্রেশার ছিল বল। হোমওয়ার্ক করেছিস? বার কর কোশ্চেন নাম্বার 29 ফার্স্ট কোশ্চেন। হোমওয়ার্ক করেছিস? হ্যাঁ বার কর কোশ্চেন নাম্বার 29। করিসনি কেন? হোয়াট এভার, আই আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায়ও আসে না সব এক্সকিউজে। আর মিনিমাম কিছু যায় আসে না। করিসনি কেন সাগর? করিসনি কেন বল? সে তো টেস্টের পড়া, তো টেস্ট বহুদিন আগে এখানে হয়ে গেছে। সে পড়া কি করবি না করবি, তোর তো পরীক্ষা এমন কিছু ভালো হয়নি। তোর পরীক্ষার খাতা আমি দেখছিলাম, তুই তো মানে পাস করবি না আজকে। ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার আই এফেক্টের ভুল হয়েছে। কোশ্চেন কাউন্ট কর কত পেয়েছিস আজকে পরীক্ষাতে। BF3 ইজ ইলেকট্রোফাইল, ঠিক আছে। জিওমেট্রিক্যাল এক্সপ্যান্ডে কিছু হয়নি পরের কোশ্চেন। প্লাস আই এফেক্টের কার্বোক্যাটায়ন স্টেবিলাইজার অর্ডার হয়নি। ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এক্সপ্লেন করতে বলেছিল, হয়নি। আই এফেক্ট আর এফেক্টের ডিফারেন্স, there are two kind of I effect, plus I and minus I. There are also two kind of R effect, plus R and minus R. এটা কোনো ডিফারেন্স হয়? এখানে নয় হাফ নাম্বার দেওয়া যাবে, দুটোর মধ্যে হাফ দেওয়া যাবে, তাহলে 1.5। ট্রান্সবিউটিন ইজ মোর স্টেবল, এক পেনি। ফার্স্ট পেজ থেকে আসছিস 2.5, সেকেন্ড পেজে তোকে 13 তুলতে হবে মিনিমাম। When CCl4 hits with AgNO3 it gives AgCl at precipitate, because when CCl4 and AgNO3 heated together carbon get solidified into small pieces. নতুন থিওরি সব ডেভেলপ হচ্ছে আজকে, 1 ঘন্টা আগে ডেভেলপ হয়েছে সত্যি। and NO3 gets vaporized while heating and at last zero রিঅ্যাকশন একটাও হয়নি। মার্কোনিকভ রুল স্টেটস দ্যাট কিছুই হয়নি। আজকে পরীক্ষা তো পড়ে আসিস, এটাও ফেল। তুমি দেখো না খাতা, আমি এখনই কেটে তোকে দিয়ে দিচ্ছি, এখনই আমি কেটে তোকে দিয়ে দিচ্ছি। BF3 ইলেকট্রোফাইল ফার্স্ট এরটা হয়নি, সেকেন্ড এরটা হয়নি, তারপরটা হয়নি, তারপরটা হয়নি, ইন্ডাকটিভ এফেক্ট হয়নি,
আই এফেক্ট কি হয়েছে এখানে হাফ নাম্বার দেওয়া যাবে, ট্রান্সমিউটিং ইজ মোর স্টেবল। কিন্তু এক্সকিউজ দিলি যদি পড়ার জন্য করে আসিস নি, আমি তার জন্যই তোকে এখন খাতাটা দেখে দিয়ে দেবো, তাহলে আমি দেখতাম না আজকে। এটা হয়নি, 0 রিয়াকশন একটা হয়নি, মার্কনি কাপ একটা হয়নি। পেলি কত 1 ওভার 1 2.5 আউট অফ 45। তাহলে এক্সকিউজটা ঠিকঠাক এক্সকিউজ দেওয়া উচিত ছিল। ফেল 2.5 আউট অফ 45। এনে খাতা নিয়ে চলে যা, ছবি তুলে রাখি, গার্জিয়ানকে পাঠাবো। মেসেজ করলে তো আমার রিপ্লাই দিস না, অদ্ভুত ব্যাপার সব। না আমার এমন যে কি দায় পড়েছে। খাতা নিয়ে চলে যা। পড়ে এসেছিস কেন আজকে? বল কেন পড়ে এসেছিস বল। বল এবার কেন পড়ে আসছিস? তোর এক্সকিউজ ফার্স্ট অফ অল টিকলো না, সলিড এক্সকিউজ দে আবার একটা। হ্যাঁ কথা বোঝা যাচ্ছে না? যেতে পড়ে আসছিলাম সবাইকে ধরবো, তোকে ধরছি না, সবাইকেই ধরবো। কথা কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না কথা? আজ অব্দি এখানে আমি আগের দিন গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম সবার এক্সামে, লাস্ট প্রচুর এক্সামে অ্যাবসেন্ট ফার্স্ট অফ অল। আজ অব্দি এখানে একটা এক্সামে মাত্র পাস করতে পেরেছি, এতগুলো এক্সাম হলো 14, একটা মাত্র এক্সামে পাস করতে পেরেছি। আর একটা পুরোটা লাল, পুরো রোটা পুরোটাই তোর লাল। সেম রায়া, হোমওয়ার্ক করে আনিসনি, একটা এক্সামে আজ অব্দি পাস করতে পারিস না। হ্যাঁ সাগর করে আসিস কেন? করে আসিস কেন আজকে হোমওয়ার্ক? বাড়ি পাঠিয়ে দেবো আমি এক্ষুনি। করে আসিস কেন বল, বল বল অ্যান্সার দে, অ্যান্সার দে। আরে অ্যান্সারও দিবি না, কি অদ্ভুত কথা বল, কথা বল, কথা তো বলতে পারিস ভালো, কথাটা বল। পড়ার জন্যই হয়। কি পড়ার জন্য হয়নি? অর্গানিক কি এমন পড়েছিস যার জন্য হয়নি? বাড়িতে কোন ফোন আছে এখন, একটা নাম্বার দে দেখি। যে নাম্বারটা আপনার কাছে আছে সেটাই। তুই কি বাড়িতে একটাই ফোন? না আরেকটাই। 877696, তাই তো? এই নাম্বারটা বাড়িতে আছে এই মুহূর্তে। হ্যালো, হ্যাঁ বলছি সাগরকে তো আগের দিনও বললাম পড়াশোনা করে আসতে, তো আজকে ওর পরীক্ষা ছিল, পরীক্ষার ফুল মার্কস ছিল 45। প্রত্যেকটা কোশ্চেন এখানে করানো, প্রত্যেকটা কোশ্চেন স্কুল এক্সাম হোক বোর্ড এক্সাম হোক সব জায়গায় আসে। তাহলে 45 আপনি বলুন কত পাওয়া উচিত যদি প্রত্যেকটা কোশ্চেন করানো থাকে এখানে? আমি ব্যাচ থেকেই ফোন করছি, সবার মাঝখান থেকে। 45 কত পাওয়া উচিত? 45 পাওয়া উচিত, তাই তো? আচ্ছা, সাগর পেয়েছে কত 2.5, কিছুই পড়ে আসেনি। আর আমি বলেইছিলাম যে এই পরীক্ষা যারা খারাপ করবে ফেল করবে তাদের আমরা পড়াবো না। আচ্ছা ঠিক আছে গেল, আমি আজকের ক্লাসে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কও করে আনেনি। কি এক্সকিউজ নাই, পড়ার পরীক্ষার পড়া পড়ছিল। তাহলে না পড়লে পরীক্ষার পড়া, না করেছে হোমওয়ার্ক। আপনাকে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আজ অব্দি এখানে যত পরীক্ষা নিয়েছি, 14টা পরীক্ষা হয়েছে, তার মধ্যে একটা বাদ দিয়ে একটা পরীক্ষা তো পাস করতে পারিনি। তাহলে ফার্স্ট অফ অল এরকম চলতে থাকলে স্কুলের এক্সামে খারাপ হলে আমি কোনো দায়িত্ব নেব না, আমি সবার মাঝখান থেকে বলে দিতাম। ঠিক আছে? না না আমি আর কি দেখবো, দেখুন আমার দেখার আর কিছু নেই, সোজা কথা। বাড়িতে প্র্যাকটিস না করলে আমি কিচ্ছু করতে পারবো না, আমি তো আর ম্যাজিশিয়ান নই। এই হচ্ছে সিনারিও। মানে কি বাড়িতে পড়াশোনা করে না নাকি? আমি অন্য কিছু শুনতে চাই, কি বাড়িতে পড়াশোনা করে, প্র্যাকটিস করে? তাহলে করার দরকার নেই, প্র্যাকটিস করার দরকার নেই। তাহলে তো আজ অব্দি একটা পরীক্ষাতেও তো কিছু স্কোরই করতে পারেনি এখানে।
ও যে বললো আজকের পরীক্ষার জন্য পড়াশোনা করেছে, আজকেও তো পড়াশোনা করে আসে, শুধু আসবে যাবে গেলেই হয়ে গেল নাকি? না না দেখুন, ওসব ভয় টয়ের কিছু ব্যাপার নেই। আমি ক্লাসে যেটা করাচ্ছি ওটা যদি বাড়িতে প্র্যাকটিস করে তাহলেই সাফিসিয়েন্ট। সেটাও তো প্র্যাকটিস করবে না। এখন তো যথেষ্ট বড় হয়ে গেছে, বোঝার মতন বয়স হয়ে গেছে। ঠিক আছে, আর দেখুন সবসময় তো মিষ্টি মিষ্টি কথায় কাজ হয় না। ঠিক আছে, ঠিক আছে ওকে। তাহলে আপনি রাত্রেবেলা ও বাড়িতে গেলে আপনি আমাকে একটু ফোন করবেন, লাউড স্পিকারে দেবেন, ঠিক আছে? একটু কথা বলবো। হ্যাঁ রায়, করে নিচ্ছি কেন? হোমওয়ার্ক গুলো বারবার মনি যেগুলো দিয়েছিলাম করে নিচ্ছি কেন আজকে? কেন? আমি তো জানি না কেন দেখানি, তো আমার দায়িত্ব নয়। হ্যাঁ বল বল বল। তো স্কুলের পরীক্ষা তো লাস্ট এক্সামে থার্মোডাইনামিক্স ছিল, আবার পরের পরীক্ষা থার্মোডাইনামিক্স থাকবে, কেন দেখা হয়নি? বল বল কেন দেখা হয়নি বল। আমি বাড়িতে ফোন লাগাবো, বল কেন দেখা হয়নি বল। অ্যান্সার দে, অ্যান্সার দে, বেশি সময় নেই, বল। বল নাম্বার বল বাড়ি। 798046 তো তোর মার নাম্বার। তোর মা বলেছিল তোর বাবাকে না জানাতে, আমি তো জানাচ্ছি না। আমার তোর মা তো যা বলেছে আমি তাই করবো। হ্যালো, হ্যাঁ বলছি যে রায়ার পড়াশোনার কি খবর? আজকে তোর হোমওয়ার্ক দিয়েছিলাম, একটা হোমওয়ার্ক করে আনি, একটাও করেনি, ঠিক আছে? আর আমি তো এক্সকিউজ শুনবো না। আচ্ছা, এছাড়া হচ্ছে আজ অব্দি এখানে যা পরীক্ষা নিয়েছি আমি তো পাঠিয়েছিলাম আপনাকে, একটা পরীক্ষাতেও কিন্তু রায় পাস করতে পারিনি, একটা পরীক্ষাও না। 14টা এক্সাম এখানে হয়ে গেল। তাহলে আপনি কি সিচুয়েশনটা বুঝতে পারছেন? আমি ব্যাচের মাঝখান থেকে ফোন করছি, সবাই শুনছে। তাহলে বলুন এবার আমি কি করবো? আমি তো আর ম্যাজিশিয়ান নই। না করলে আজকে হোমওয়ার্ক না করেছে, এতদিন একটা পরীক্ষাতে পড়াশোনা করে এসছে, তাহলে আমার এবার কি করা উচিত? আপনি কিন্তু ওর বাবাকে জানাতে বারণ করেছেন, আমি কিন্তু তারপর থেকে আর জানাই না, আমি একটা মেসেজও পাঠাই না। তাহলে এরপরে স্কুলে এক্সাম খারাপ হলে তো আমি কোনো দায়িত্ব না, একদম সিম্পল। ঠিক আছে, এখন তার ক্লাস 5-6 এর মনে হয় বাচ্চা নয় যে সবকিছু বুঝিয়ে দিতে হবে, আর সবসময় তো মিষ্টি কথায় কাজ হয় না। ঠিক আছে, ঠিক আছে, আমি জানিয়ে দিলাম। না না, আমার তো কিছু করার নেই, ও যদি না করে আমি কি করবো? আমি এখন বাড়ি পাঠিয়ে দেবো তাহলে ওকে? আপনি যদি বলেন আমি বাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। দেবাঞ্জনা করে আসছি কেন? বাট আমি জানি না ভাই, ভুলে তো যাসনি ফার্স্ট অফ অল, ভুলে যাওয়া তো পসিবল না, কারণ খাতার মধ্যে হোমওয়ার্কের নাম্বারগুলো লেখা আছে, আমি গ্রুপে মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম। ভুলে যাওয়ার এক্সকিউজ তো ক্লাস 11 স্টুডেন্টদের আমি অ্যাকসেপ্টই করব না। কোনগুলো? এইগুলো করতে কি অসুবিধা ছিল? হ্যাঁ, এগুলো তো এক্সকিউজ হয়ে যাচ্ছে, বাচ্চাদের মতন এক্সকিউজ হয়ে যাচ্ছে এগুলো। বাড়িতে জানাই, একটু আগের দিনে জানিয়েছিলাম, আবারও জানাবো। হ্যালো, আপনি দেবাঞ্জনার গার্জিয়ান বলছেন তো? হ্যাঁ, আমি ওর কেমিস্ট্রি স্যার বলছি।
না বলছি ওই তো আজকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, দেবাঞ্জনা তো একটা হোমওয়ার্কও করে আনেনি, না একটাও করেনি। ও বলছে ও ফার্স্ট অফ অল বললো যে ও ভুলে গেছে। তাহলে বলুন এই এক্সকিউজকে আমি অ্যাকসেপ্ট করবো একটা ক্লাস 11 এর স্টুডেন্টের থেকে? আমি ব্যাচের মাঝখান থেকে ফোন করছি, সবাই শুনছে, হ্যাঁ আপনি বলুন, দেবাঞ্জনাও শুনছে, যে আপনি যদি বলেন যে আমি এক্সকিউজ অ্যাকসেপ্ট করে নেবো দেবাঞ্জনার থেকে তাহলে আমি করে নেবো, ক্লাস 11 এর স্টুডেন্ট ভুলে গেছে। তাহলে বলুন এবার আমি কি করবো? আমি কি বাড়ি পাঠিয়ে দেবো? সেটা আমি আর জানি না, কারণ আজকে যেটা হয়ে গেল হয়ে গেল, আমি আর তারপরে তো পরের দিন হবে কি হবে না আমি বলতে পারছি না স্বাভাবিকভাবে, ঠিক আছে? না দেখুন এবার আমি সিম্পলি বলি, এই যে এতদিন টাইম পেলে তো পরশুদিন থেকে, আবার যদি পরের মঙ্গলবার দেখে তাহলে আমি আজকে তো এগুলো সলভ করেই দেবো, তাহলে কি হবে, তাহলে ও নিজের ভাবনা চিন্তাটাই করতে পারলো না, সেটা তো আমি আর কি করবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আর কে কে করেছিস দেখি কোশ্চেন নাম্বার 29 ফার্স্ট কোশ্চেন যেটা বলছিলাম, দেখি রাজশ্রী, দেখি মৌলি, কোশ্চেন নাম্বার 29 কি হয়েছে? আর তো একটাও করেছিস কি হোমওয়ার্ক? এইচডব্লিউ দেখতে পাচ্ছি 29, 55, 57, 63, 65 করেছিস সেগুলো? আচ্ছা আগের দিন খাতার মধ্যে সুন্দর করে লিখেছি, এগুলো একটাও করিসনি? এগুলো করিসনি একটাও? কেন? আমি কি বারণ করেছিলাম? আগের দিন তো পড়তে এসেছিলি, আগে তো বলেও দিয়েছিলাম যে ক্লাসের মধ্যে বললাম প্লাস গ্রুপে যেগুলো বললাম। এগুলো করতে ইচ্ছা করলো না আর বাড়ি গিয়ে? হ্যাঁ করতে ইচ্ছা করেনি? বল বল বল, অ্যান্সার দে, অ্যান্সার দে, বলে ফেল। তো তো মানে স্কুলের পরীক্ষায় থার্মোডাইনামিক্স আছে, কবে জানো পরীক্ষা স্কুলে? দারুণ ব্যাপার। কোন চ্যাপ্টার চলছে আমাদের? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক্স চলছে। বল কেন করে আনলি না তাহলে? ভুলে গেছিলি? তাহলে বসিসনি কেন? বসিসনি বল বল বল। এটা তো হতে পারে না যে এই 3 দিনে বা 3 দিন না, পরশু দিন থেকে ধরলাম, মঙ্গলবার রাত্রেবেলা ছিল, বুধবার ছিল, বা আজকেও সারাদিন হয়তো ছিল। আচ্ছা কালকে বুধবার, আমি তত হিসাব চাইবো না এখন। ইনফ্যাক্ট তুই এই দুদিনে ওই 2 পেজ অঙ্ক করেছিস, এটা তো আমার কাছ থেকে অ্যাকসেপ্টই নয়, মানে অ্যাকসেপ্টেবল নয় এই ব্যাপারটা। ঠিক বল বুঝিসনি কেন? বলবি না? কি 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 লাস্টে অ্যান্সারটা মিলিয়ে গেল কেন এরকম? হোমওয়ার্ক করেছিস না? বার কর থার্মোডাইনামিক্সের হোমওয়ার্কগুলো বার কর। কোশ্চেন নাম্বার 29টা বার কর, ফার্স্ট কোশ্চেন যেটা ছিল। বলি অ্যান্সারটা, তারপর বলতে না। তাও কিছু অন্তত করেছিস বলে আমি ছেড়ে দিলাম। কখন বার কর হোমওয়ার্ক, বার কর। এই কোশ্চেন নাম্বার 29 ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছিলাম, বার কর দেখি। বার কর বার কর।
দেখি দেখা কোথায় আছে একটা হোমওয়ার্ক করিস নি একটাও দেখি খাতা দেখি তো আগের দিনের পড়ার পর কিছুই পড়িস নি তাই না পড়িস নি কেন পড়িস নি হোমওয়ার্ক ভুলে গেছিলি কেন ভুলে গেছিলি ভুলে গেছিলি তাই তো আচ্ছা ঠিক আছে কেন ভুলে গেছিলি আবার কি করে কি অ্যান্সার হবে ভুলে গেছিলাম তাহলে আবার কি কেন হয় কারণ হয় ভুলে গেছিলি তাই তো কেন ভুলে গেছিলি বল বলবি না আচ্ছা তোর মান নাম্বার যেন কোনটা 9836 তাই তো ওকে স্কুলে পরীক্ষা কবে নেক্সট হবে না ফেব্রুয়ারি তাই তো তার মাঝখানে মানডে টেস্ট আছে মানডে টেস্ট তো আছে স্কুলে থার্মোডাইনামিক্স হয়ে গেছে ওকে ওকে হ্যালো হ্যাঁ আপনি অহনার গার্জিয়ান বলছেন তো বলছি আজকে তো অহনা পড়তে আসলো তাই একটা হোমওয়ার্ক করে আনি এবং দুঃখের বিষয় হচ্ছে যে চ্যাপ্টারটাতে স্কুলে চলছে সেটাও এখানে একই সাথেই চলছে তাহলে পরশুদিন পড়াছিল তারপরে একটা হোমওয়ার্কও করে আনি আমি ব্যাচের মধ্যে থেকে দাঁড়িয়ে ফোন করছি সবাই শুনছে তাহলে বলুন এবার আমি কি করবো বাড়ি পাঠিয়ে দেবো আজকে হ্যাঁ একটা করেনি কি রিজন গুলো ভুলে গেছে এবারে আপনি যদি বলেন যে একটা ক্লাস 11 স্টুডেন্ট এক্সকিউজ হচ্ছে ভুলে গেছি আপনি যদি এটা অ্যাকসেপ্ট করেন তাহলে আমি ছেড়ে দেবো হ্যাঁ তাহলে এবার বলুন আমি এবার কি করবো বাড়ি পাঠিয়ে দিই সবাই শুনছে অহনাও শুনছে এবার বলুন আমি কি করবো সে যাই হোক তো মানে পরশুদিনের হোমওয়ার্ক আমার কিছু করে আনো তাহলে এবার বলুন এখন তার বাচ্চা নয় যে আমাকে বুঝিয়ে দিতে হবে প্রত্যেকটা জিনিস হোমওয়ার্ক করে আনো এগুলো কি বলে দিতে হবে আলাদা করে হ্যাঁ তাহলে বলুন এবার আমি কি করবো কারণ আমি তো আর ম্যাজিশিয়ান নই যে ম্যাজিক করে আমি প্রত্যেকের পারফরমেন্স এখানে চেঞ্জ করে দেবো কনসিস্টেন্সি না থাকলে তো 11 12 এর সায়েন্স আর 5 6 এর সায়েন্সটা এক জিনিস নয় তাই না তাহলে বলে বলুন আমি কি করবো এখন যারা যারা হোমওয়ার্ক করেনি সবার বাড়িতে ফোন করছে সেটা আমি আর জানি না কারণ দেখুন আজকের গুলো তো আমি এখানে ডিসকাস করে ফেলবো এবারে এই প্রবলেমগুলো ডিউ থাকবে মানে কি এখনই অ্যান্সার গুলো দেখে ফেলবে তাহলে এই যে ভাবনা চিন্তাটা বাড়িতে যেটা করার কথা ছিল সেটাই আর করতে পারলো না তাহলে কাছে বাড়ি পাঠিয়ে দেবো আপনি যদি বলেন তাহলে আমি বাড়ি পাঠিয়ে দেবো আর যদি বলেন না এখানে থেকে আজকে শিখুক যেটুকু যা শেখার পরের দিন থেকে করে আনবে তাহলে থাকতে পারে ঠিক আছে ওকে তাহলে দেখুন মিষ্টি কথায় সবসময় কাজ হয় না ঠিক আছে ওকে ঠিক আছে ওকে কোশ্চেন নাম্বার 29 কোশ্চেন নাম্বার 29 যে ডেটাগুলো আমাকে দিয়েছে ডেটাগুলোর মধ্যে আমাকে কি বার করতে হবে হচ্ছে এনথালপি অফ ফরমেশন অফ SO3 তার মানে আমাদের আজকে 7:30টার পরে বেসিক্যালি 8টায় স্টার্ট হলো আমি ছাড়বো তাহলে 10টায় যদি না কভার আমি 10টাতেই ছাড়বো আমার তো কিছু করার নেই ভাই ঠিক আছে দেখছি চেষ্টা করে দাও 9:30টায় শেষ করা যায় কিনা আমার হাতে কিছুই নেই এখন আর কোশ্চেন নাম্বার 29 এনথালপি অফ ফরমেশন অফ কার বার করতে বলেছে SO3
তাহলে আমি ফার্স্ট লিখব হচ্ছে কি ভাই SO3 ফর্মেশন রিয়াকশন। 1 মোল SO3 বানাবো, কোথা থেকে বানাবো? সালফার আর অক্সিজেন থেকে বানাবো, তাই তো? হ্যাঁ ভাই তাই। S+O2 থেকে বানাবো হচ্ছে আমি SO3। রাইট সাইডে আমার 1 মোল রাখতে হবে, এটার বার করতে হবে ডেল্টা এইচ, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। সালফার আমার 1 মোল এদিকে থাকলো, এদিকে 1 মোলই আছে, আমার ব্যালেন্স অটোমেটিক্যালি হয়ে গেছে। অক্সিজেন এদিকে আছে কত ভাই? 3, এদিকে আমি কি করতে হবে? কি করব? 3/2। এই রিয়াকশনের আমাকে বার করতে হবে হচ্ছে ভাই ডেল্টা এইচ। কি কি দেওয়া আছে দেখি চল। ফার্স্ট দেওয়া আছে হচ্ছে PbO প্লাস S প্লাস 3/2O2। কি ফর্ম হচ্ছে ভাই? ফর্ম হচ্ছে আমার, এখান থেকে এরকম করে দিলাম, 3/2O2 ফর্মুলা কি? PbSO4। আচ্ছা এইবারে দেখ ভালো করে, যেটা যে ভুলটা সবাই করেছিস, PbSO4 প্লাস 692.9 কিলোজুল আমার হিট জেনারেট করেছে। প্রোডাক্টের সাথে আমার এত অ্যামাউন্টের হিট জেনারেট করলো, তার মানে কি বলতো? তার মানে এই প্রসেসটাতে আমার হিটের চেঞ্জ কতটা হয়েছে? প্রোডাক্টের সাথে এতটা অ্যামাউন্টের হিট জেনারেট করে বেরিয়ে চলে গেছে, তার মানে এটা এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক প্রসেস যদি হয় তাহলে এনথালপির চেঞ্জ আমার কি হবে? পজিটিভ না নেগেটিভ? মাইনাস। এটা আমার এত অ্যামাউন্টের হিট জেনারেট করে বেরিয়ে চলে গেছে সিস্টেম ছেড়ে। তাহলে ভাই এই রিয়াকশনটার ডেল্টা এইচ এর ভ্যালু কত হবে? -692.9 কিলোজুল, বুঝলি? এটা হচ্ছে আমার এত অ্যামাউন্টের হিট ডেভেলপ করেছে। তাহলে আমি ভাই এনথালপির চেঞ্জ কীভাবে ক্যালকুলেট করি? প্রোডাক্টের মাইনাস রিয়াক্ট্যান্টের, এটাই তো করি। আর আমার এত অ্যামাউন্টের হিট সিস্টেম ছেড়ে বেরিয়ে চলে গেছে, তাহলে এটা হচ্ছে আমার ভাই ডেল্টা এইচ -692 যা দেওয়া আছে সেটা হচ্ছে আমার ডেল্টা এইচ এর ভ্যালু, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এটা হচ্ছে আমার ডেল্টা এইচ এর ভ্যালু মাইনাসে ওঠা হবে, বুঝেছিস? ওটা প্রোডাক্টের সাথে জেনারেট হচ্ছে। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু মাইনাস কেউ করেছিলি? তারা করেছিলি অঙ্ক? হ্যাঁ তুই করেছিলি, এখন তারা করেছিলি মাইনাস করেছিলি? মাইনাস কেউ? তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের মাইনাস, বোঝা গেল? সিমিলার হতে দেখ পরের দুখানা স্টেপেও একই গল্প। সেকেন্ড স্টেপের ইকুয়েশন, চলো আমি এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন ভাই PbO প্লাস H2SO4.5H2। প্রোডাক্ট আমার কি হলো ভাই? PbSO4 প্লাস 6H2O। এই ইকুয়েশনের ডেল্টা এইচ এর ভ্যালু কত? -97.5 কিলোজুল হবে। আচ্ছা ইউনিট আমি আর বারবার লিখবো না, প্রত্যেকটাতেই কিলোজুলই আছে। এটা আমার 2 নাম্বার ইকুয়েশন, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। 3 নাম্বার ইকুয়েশন SO3 প্লাস H2O। প্রোডাক্ট আমার কি ফর্ম হচ্ছে? H2SO4.5H2O। এটার আমার ডেল্টা এইচ এর ভ্যালু কত? -172 কিলোজুল আমার আছে। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। আচ্ছা এইবার তিনটাকে করে ভাই আমার যোগ বিয়োগ গুণভাগ করে আমাকে ফার্স্ট ইকুয়েশন টানতে হবে। দেখ আমি দেখতে পাচ্ছি ভাই সালফার কোথায় আছে ভাই? বাঁদিকে আছে, লেফট সাইডে আছে সালফার। তাহলে ভাই 1 নাম্বারটা 1 নাম্বারের মতনই থাকবে, খুব ভালো কথা। 3/2 আছে ভাই, 3/2 পেয়ে গেলাম তো দেখতে। তাহলে 1 নাম্বার 1 নাম্বারই থাক। SO3 রাইট সাইডে চাই, কোথায় আছে? 3 নাম্বারে দেখ আমার SO3 আছে রাইটে, তাহলে আমাকে 3 নাম্বারটাকে ইনভার্সে লিখতে হবে। তাহলে 3 ইন ইনভার্স বা 3 ইন রিভার্সে লিখলাম। 3 ইন ইনভার্স, বুঝেছিস? সবাই বুঝলাম। এখন একটা জিনিস দেখ আমি বুঝতে পারছি, তাহলে 2 নাম্বার ইকুয়েশনের কোনো ইউজ নেই। দেখ আমি যদি শুধুমাত্র 1 নাম্বার আর 3টাকে ঘুরিয়ে লিখি, তাহলে দেখতে পাচ্ছিস আমার কিছু জিনিসপত্র এক্সট্রা চলে আসবে। কি কি আসবে? দেখ আমার PbSO4 চলে আসবে। PbSO4কে কাটার মতন কি 3 নাম্বারে কেউ আছে? না ভাই কেউ নেই। যদি না থাকে তার মানে আমার কি এই দুখানাকে অ্যাড করলে আমার তো ভাই একটা এমন ইকুয়েশন আসবে যেখানে দেখ PbSO4 থাকবে, এই যে PbSO4টা থাকবে, এটা লেফট সাইডে থেকে যাবে। কিন্তু আমার কি ভাই এই ডিজায়ার্ড ইকুয়েশন আছে? ওটা আছে? H2SO4 আছে? না ভাই নেই। তার মানে ওটাকে আমাকে কাটতে হবে কোনোভাবে। কাটবো কীভাবে? দেখ আমি বুঝতে পারছি H2SO4.5H2 এটা আমার দেখ লেফট সাইডে চলে আসলো, PbSO4 আমার রাইট সাইডে গেল। তাহলে আমার আরও একটা ইকুয়েশন আমি দেখতে পাচ্ছি 2 নাম্বার, যেখানে দেখ আমার কোথায় আছে ভাই? PbSO4 রাইট সাইডে আছে, H2SO4.5H2 লেফট সাইডে আছে। এটাকে তাহলে ঘুরিয়ে লিখলেই দেখ আমি পেয়ে যাবো হচ্ছে 2 নাম্বারটা ইনভার্স আমায় লিখতে হবে। কেন লিখলাম বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝলাম। বাড়িতে চিন্তা ভাবনা করার সাফিসিয়েন্ট টাইম ছিল, করিসনি, সেটা পুরোপুরি তোর দায়িত্ব। তাহলে এর সাথে আমায় 2 নাম্বারটাকে ইনভার্সে অ্যাড করতে হবে। 2 ইন ইনভার্স বা রিভার্স। স্কুলে যদি বলে ইনভার্স লিখতে ইনভার্স লিখবি, রিভার্স বলে রিভার্স লিখবি। তাহলে 3টাকে আবার অ্যাড করি। 1 নাম্বারকে আমি নর্মাল লিখছি, তাহলে কি হলো ভাই? PbO প্লাস S প্লাস 3/2O2। প্রোডাক্ট কি হবে ভাই? PbSO4। ডেল্টা এইচ এর ভ্যালু কত হবে ভাই? -692.9। কি করছি ভাই? 3 নাম্বারটাকে ঘুরিয়ে লিখছি, তাহলে আমার কি হলো? H2SO4.5H2O। প্রোডাক্ট আমার কি হচ্ছে ভাই? SO3 প্লাস 6H2O। এই রিয়াকশনের ডেল্টা এইচ এর ভ্যালু কত? +172, কারণ ঘুরিয়ে লিখেছি। দেখ স্বাভাবিকভাবেই বুঝতে পারছি, তোকে এতক্ষণ এটাই বলছিলাম, এটাকে আমার সিম্পলি যোগ করে দিলে H2SO4.5H2 বেঁচে থাকবে, ওকে বাঁচিয়ে রাখা যাবে না। তাহলে মেরে ফেলতে গেলে কী করতে হবে? দেখ 2 নাম্বারটাকে ঘুরিয়ে লিখতে হবে, তাহলেই আমার হয়ে যাবে। ওই জন্যই 2টাকে রিভার্সে লিখেছিলাম। তাহলে 2টাকে ঘুরিয়ে লিখলে আমার কি হচ্ছে ভাই?
PbSO4 প্লাস 6H2O, প্রোডাক্ট সাইড আমার কী হবে PbO প্লাস H2SO4.5H2O। এটার ডেল্টা এইচের ভ্যালু কত হলো প্লাস 97.5। যোগ বিয়োগ গুণভাগের খেলা খেলবো, কত আসছে, যোগ বিয়োগ করলে দেখ আমার কেটে যাবে। এই PbSO4 রাইট সাইডের PbSO4 যাবে কেটে, H2SO4.5H2 H2SO4.5H2 যাবে কেটে, PbO যাবে কেটে, 6H2 কেটে যাবে। আলটিমেট ইকুয়েশনটা পড়ে থাকবে S প্লাস 3/2O2, প্রোডাক্ট হবে কি ভাই SO3। ডেল্টা এইচের ভ্যালু কত, যোগ বিয়োগ করবি যা আসবে তাই, আমি আর করছি না। ডেল্টা এইচের ভ্যালু কত আসছে তোর, মাইনাস হবে স্বাভাবিক ভাই, মাইনাস 520 পয়েন্ট সামথিং সামথিং, ঠিক আছে, যা আসছে মাইনাস 520। ইউনিট হবে কি কিলো জুল। ইউনিট না লিখলে কিন্তু 3-এর মধ্যে 2.5 পাবে। আমি পরের পরীক্ষাতে নেক্সট টিউসডেতে পরীক্ষা হবে, সেখানে আমি দেবো এই কোশ্চেন। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম, ঠিক আছে চল। নেক্সট কত নম্বর ছিল কোশ্চেন নাম্বার 49, তাই তো? 49 কোশ্চেন আর আগের দিনের ক্লাসে করা কোশ্চেন নাম্বার 26 এক্স্যাক্টলি সেম, ওই জন্য ওটা আর করছি না। 49টা কেটে দিতে পারিস, ওটা কোশ্চেন নাম্বার 26 এর মতন এক্স্যাক্টলি সেম। ওকে, আচ্ছা বল 49 এর পরে কত ছিল? হ্যাঁ 55, তাই তো? 55 পেরেছিস 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 জানি। 55 করেছিস, আর একটাও করিস নি? 29 করিস নি এতক্ষণ? কেন করিস নি, কেন কেন কি কেন করিস নি কেন? হ্যাঁ বুঝতে পারলাম না কি বলছি, আমি বুঝতে পারছি না সিরিয়াসলি। আর ফোন, আমি তোকে ফোন নিয়ে গেম খেলতে বলি না, আমি তোকে বলেছি ফোন নিয়ে কোশ্চেন আনসার সলভ করে এইচডব্লিউ করে আনতে। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, তাহলে ফোন নেওয়ার টাইম হয়নি তো আমি জানি না। মঙ্গলবার রাত্রেবেলা করিস নি কেন? সে করতে নাই পারিস, 9:30 সেরেছি। এনিওয়েজ বুধবার কালকে ওয়েডনেসডে, কেন স্কুলে পরীক্ষা কবে? 22 তারিখ থেকে, তাই তো? কী কী আছে সিলেবাসে? রেডক্স আর হাইড্রোকার্বন, থার্মোডাইনামিক্স নেই তোদের স্কুলে। পরীক্ষা কবে দেবাঞ্জনা? 12ই ডিসেম্বর। ও ভাই দেরি আছে, তুই সাফিসিয়েন্ট